প্রযুক্তির দুনিয়ায় জাপান আবারও প্রমাণ করলো তারা যা ভাবতে পারে তা তৈরি করেও দেখাতে পারে। এবার কাওয়াসাকি কোম্পানি এমন এক বাইক তৈরি করেছে যেটা দেখতে মোটর বাইক আর ঘোড়ার মাঝামাঝি কিছু। এই অভিনব বাহনটির নাম দিয়েছে কোরলিও। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে চমকপ্রদ প্রযুক্তি, কারণ এই বাইকে কোনো চাকাই নেই, এতে আছে 4টি রোবোটিক পা। এই বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি পাহাড়ি পথ, পাথুরে এলাকা, কাদা, বরফ, এমনকি জঙ্গলেও সহজেই চলতে পারে। সাধারণ বাইক যেখানে অমসৃণ রাস্তায় চলতে হিমশিম খায়, সেখানে কোরলিও বাইক তার রোবোটিক পায়ের মাধ্যমে স্বাভাবিকভাবে হাঁটার মতো চলাফেরা করতে পারে। প্রয়োজন হলে এটি লাফ দিতে পারে, সামনের বাধা অতিক্রম করে যেতে পারে। এই 4 পায়ের প্রতিটিতেই এমনভাবে হাইড্রোলিক ও সেন্সর লাগানো রয়েছে যাতে প্রতিটি পদক্ষেপ ভারসাম্য বজায় রেখে নেওয়া যায়। কোরলিও বাইকে কোনো ইঞ্জিন তেল বা ডিজেলের প্রয়োজন পড়ে না। এটিকে চালানো হয় হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে, যার মানে হলো এটা পরিবেশের জন্য ক্ষতিকর নয়, কার্বন নিঃসরণ একেবারেই নেই এবং এটি একবার চার্জ দিলেই দীর্ঘ পথ যেতে পারে। পরিবেশ বান্ধব হওয়ায় ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় এমন বাহনের গুরুত্ব আরও বাড়বে। এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক AI সিস্টেম, যেটি চালকের নির্দেশ অনুযায়ী রাস্তা বিশ্লেষণ করে পায়ের গতিবিধি ঠিক করে। বাইকটি চালানোর সময় চালক শুধু দিক নির্দেশনা দেয় আর বাকিটা সামলে নেয় এর নিজস্ব ইন্টেলিজেন্স সিস্টেম। পাহাড়ি ঢাল হোক কিংবা ঘন বরফে ঢাকা রাস্তা, কোরলিও নিজেই বুঝে নেয় কখন ধীরে চলতে হবে, কখন লাফ দিতে হবে। তবে এই বাইক এখনো বাজারে আসেনি। 2025 সালের মধ্যে এটি জনসাধারণের সামনে প্রদর্শিত হয়েছে, কিন্তু এখনো বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি। খুব শীঘ্রই এটি আন্তর্জাতিক বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। তখন শুধু বাইকের সংখ্যাই বদলে যাবে না, বদলে যাবে রাস্তার অভিজ্ঞতাও। এই কোরলিও বাইক প্রমাণ করছে যেখানে আমাদের চিন্তাও থেমে যায়, সেখান থেকেই জাপানের প্রযুক্তি শুরু। এই বাহন এক নতুন যুগের সূচনা করছে, যেখানে গতি, পরিবেশ, সচেতনতা, প্রযুক্তি আর রোবোটিক অঙ্গ সব একসঙ্গে মিলেছে। চাকা নয়, এবার গতি আসবে 4 পায়ের ছন্দে।